আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো রয়েছো। তো আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা আজকের এই ভিডিওতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা নিয়ে তোমাদের মনে যে প্রশ্নগুলো কাজ করতেছে একদম এ টু জেড সবগুলো বিষয় তোমাদেরকে পিন পয়েন্ট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা যারা এখনো কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ লাভ করো নাই, তোমাদের কিন্তু শেষ ভরসা হতে পারে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। তোমরা যারা এইচএসসি 2024 সালের শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু এখানে সেকেন্ড টাইম পরীক্ষায় বসতে পারবা। এবং 25-এর যারা শিক্ষার্থী, তুমি যদি সেকেন্ড টাইম পরীক্ষা দাও এরকম কোনো ডিসিশন নিয়ে থাকো, আমি তোমাকে তারপরেও বলবো তুমি ওই যে প্রিপারেশনটা নিচ্ছ ওই প্রিপারেশন দিয়ে অবশ্যই তোমাকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা অ্যাটলিস্ট দেওয়া উচিত। যাই হোক, এই ব্যাপারগুলো নিয়ে সামনে আরো কথাবার্তা হবে, আমরা মেইন ভিডিওতে চলে যাব। এবং এখন থেকে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে রেগুলার তোমাদেরকে ভিডিও প্রোভাইড করব। যারা এখনো আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করোনি, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবা, যাতে পরবর্তীতে যখনই ভিডিও দেই না কেন তুমি যেন সবার আগে পেয়ে যাও। এবং একই সাথে আমাদের সাথে যদি ফেসবুকে কথা বলতে চাও, আমি এখানে ফেসবুক আইডি লিঙ্ক দিয়ে রাখছি, শাফিন আহমেদ শাওন। এটা তোমরা ফেসবুকে সার্চ করে আমাদের সাথে যে কোনো পরামর্শ, সাজেশন, গাইডলাইন, এভরিথিং বিষয়ে কথা বলতে পারবা। এবং চাইলে আমাদের সাথে এখানে তোমাদের যে সমস্যাগুলো হচ্ছে বা কিভাবে পড়বা না পড়বা, যদি কোনো কিছু জানার থাকে সেটা নিয়েও কথা বলতে পারবা, কোনো সমস্যা নাই। এবং কমেন্ট বক্স তো সবসময় খোলা রয়েছে। তো একটু খেয়াল করো, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এইখানে তোমাদের কিন্তু যদি একটু আমি সবগুলো বিষয় নিয়ে যদি কথাবার্তা বলবো, জাস্ট আমাকে 4 থেকে 5 মিনিট সময় দিবা, তাহলে আশা করি হয়ে যাবে। এখানে তোমাদের এ ইউনিট থেকে মেইনলি 4773টার মতো আসন সংখ্যা রয়েছে, বি ইউনিট থেকে 4492টা এবং সি ইউনিট থেকে 1885টার মতো আসন সংখ্যা রয়েছে। তো এই ইউনিটেই কিন্তু এখানে আসলে কম্পিটিশনটা বেশি হবে। এবং এই জায়গাটাতে তোমাকে একটু ভালো মতো প্রিপারেশন নেওয়া লাগবে, একটু গেম প্ল্যানে পরিবর্তন আনতে হবে। তুমি যেসব ভুলের কারণে এখন পর্যন্ত চান্স ইনশিওর করতে পারো না, এই ভুলগুলো কিন্তু আর করা যাবে না। তো এবার যদি একটু তুমি সুন্দর মতো খেয়াল করো যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কারা আসলে তোমরা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা। এখানে মেইনলি দেখো, তোমরা যারা এসএসসি 2020, 21, 22 এবং 23, এখানে নর্মালি অনেক শিক্ষার্থী কিন্তু গুচ্ছের মধ্যে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারে নাই, মানে শুধুমাত্র এই আবেদন যোগ্যতা কিন্তু মেলে নাই। তো এটাই যেহেতু একটা সম্পূর্ণ পাবলিক বিশ্ববিদ্যালয়, এখানে তোমাদের আগে যে 7টা কলেজ ছিল, এই 7টা কলেজ প্রথম দিকে একদম ইনিশিয়াল পর্যায়ে তুমি যদি চিন্তা করো, এটা কিন্তু ন্যাশনাল একটা ইউনিভার্সিটি ছিল। তো পরবর্তী সময় ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত থেকে তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে। আর বর্তমানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে এটা কিন্তু একটা পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়। এবং 7টা যে কলেজ ছিল, এই 7টা কলেজ মিলেই কিন্তু এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। তোমার যদি একটা পাবলিক বিশ্ববিদ্যালয় ট্যাগের প্রয়োজন হয়, তাহলে তোমার জন্য এটা একটা বেস্ট অপশন হতে পারে, যারা এখন পর্যন্ত কোথাও চান্স ইনশিওর করতে পারো নাই। এবং এখানে খেয়াল করো, এইচএসসি তোমরা যারা রয়েছে 24 এবং 25, আমি এই জন্য সাবধান করে দিচ্ছি, 24 এবং 25 ডেফিনেটলি অ্যাপ্লাই করবা, ডেফিনেটলি এখানে তুমি পরীক্ষায় অংশগ্রহণ তোমার করা উচিত। এবং তোমাকে এমন ভাবে প্রিপারেশন নেওয়া উচিত যেন তুমি এখানে একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়ার সুযোগ লাভ করতে পারো। এমন হইতে পারে যে ভাইয়া, আমি তো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটা সাবজেক্ট পাইছি, আমি তো ভর্তি রয়েছি, আমার এখন মনে চাচ্ছে যে আমি ভালো মতো পরীক্ষা দেই, আমার তো সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন দেওয়ার ইচ্ছা ছিল বা ভার্সিটি প্রিপারেশন নেওয়ার ইচ্ছা ছিল, আমি আরেকবার ট্রাই করে দেখি। আসলে দেখো, তোমার এখানে এটা অনেকভাবে এক্সপ্লেন করা যায়। তোমার যদি মনে হয় যে ভাই আমি 1 বছর গ্যাপ দিব বা 6 মাস গ্যাপ দিব, এটাতে আহামরি তোমার লাইফে খুব বেশি ইম্প্যাক্ট করবে না, ঠিক আছে? সেক্ষেত্রে তুমি চাইলে, তোমার যদি ওই ডেডিকেশনটা থাকে, তাহলে তুমি সেকেন্ড টাইম দিতে পারো। আসলে সেকেন্ড টাইম আমি কখনোই সবাইকে দিতে বলবো না, কারণ সেকেন্ড টাইম ওই যে 6 থেকে 8 মাসের যে প্রিপারেশন, এটা তুমি সবাই কন্টিনিউ করতে পারবে না। তো যারা 24 শিক্ষার্থী রয়েছে এবং 25 শিক্ষার্থী রয়েছে, যারা এখন পর্যন্ত চান্স ইনশিওর করতে পারো নাই, তোমাদের মধ্যে কিছু সংখ্যক শিক্ষার্থী আমরা দায়িত্ব নিব এবং তোমাদেরকে আমরা এমন ভাবে পড়াচ্ছি, যারা এই যে আমাদের শিওর শর্ট ক্লাসগুলো হচ্ছে ডিসিইউ অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য আমাদের শেষ সময় শিওর শর্ট ক্লাসগুলো হচ্ছে, এই শিওর শর্ট ক্লাসগুলো যদি ভালো মতো করতে পারো, এখান থেকেই দেখবা প্রশ্নগুলো কিন্তু তোমার কমন চলে আসবে। তো আমরা এখানে তোমাদের জন্য পদার্থবিজ্ঞান ক্লাস রেখেছি 15টার মতো, রসায়ন ক্লাস রেখেছি এরকম 13 থেকে 14টা বা এভারেজ 15টা ক্লাস হবে, ঠিক আছে? জীববিজ্ঞান ক্লাস, এখানে জীববিজ্ঞান ক্লাস 10টা লিখে রাখছি। এটা আমরা মানে ক্লাসগুলো মার্জ করে একসাথে সুন্দর করে তোমাদেরকে ক্লাসগুলো দিয়েছি। তো জীববিজ্ঞান ক্লাসের ডিউরেশন একটু বেশি হবে, সেক্ষেত্রে 8 থেকে 10 ঘন্টায় পুরো জীববিজ্ঞান বই থেকে যে অংশগুলো আসতে পারে, এই ক্লাসগুলো আমরা একত্রিত করে তোমাদেরকে পেইড ব্যাচে কিন্তু দিয়ে দিয়েছি। সো এই ক্লাসটা করবা, পিডিএফটা পড়বা, বিভিন্ন রাইটারের অনুশীলনের বইয়ের প্রশ্ন পড়বা, দেখবা যে বায়োলজি নিয়ে টেনশন করা লাগতেছে না। এবং যারা গণিত নিয়ে ভয় পাচ্ছ যে ভাইয়া গণিতের বেসিক নাই, সিও শর্ট ক্লাস বুঝতে কষ্ট হয়, এজন্য আমরা এখানে 12টা তোমাদের ক্লাস রেখেছি, যে 12টা ক্লাসে তোমাদের বেসিক থেকে শুরু করে ইন ডিটেইলস সবকিছু পড়ানো হবে এবং এরপরে ফাইনাল সাজেশন ক্লাস সম্পূর্ণ ফ্রিতেই তুমি এবিসি পেয়ে যাবা। তো যাই হোক, আমাদের যদিও টোটাল কোর্স ফি 2500 টাকা, আমরা ডিসকাউন্ট অফারে 650 টাকা করে ভর্তি নিচ্ছিলাম। তো আমাদের যেহেতু খুব রিসেন্ট সময়, আমরা যেহেতু 50K সাবস্ক্রাইবার হয়ে যাবে, সো এইটার উপলক্ষে, এখনো হয় নাই, সামনে আসলে হবে, তো এইটার উপলক্ষেই তোমরা চাচ্ছিলা যে ভাইয়া একটু ডিসকাউন্ট দেন, ডিসকাউন্ট দেন, ডিসকাউন্ট দেন। সো আমরা তোমাদেরকে আবারও একটা স্পেশাল ডিসকাউন্ট অফার দিব। এই ডিসকাউন্ট অফারটা কিন্তু খুবই সীমিত সময়ের জন্য থাকবে। এই যে তোমাদের 650 টাকার কোর্স, এটা তোমরা আগামীকাল রাত 12টা পর্যন্ত যারা এই কোর্সে পারচেস করবা, তারা মাত্র 450 টাকা, ঠিক আছে? আমাদের মানে
এই যে কোর্সটা, এইখানে সবগুলা কিন্তু ক্লাসের যে কোয়ালিটি, তোমাকে সুন্দর মতো পড়ানো হচ্ছে এবং যে টিচার প্যানেল যারা রয়েছে তাদেরকে একটা পেমেন্টের ব্যাপার স্যাপার রয়েছে। ওই জায়গাটা থেকে চিন্তা করে আমরা কিন্তু ডিসকাউন্ট অফারও 650 টাকা ভর্তি রাখছিলাম। এখন কিন্তু সেখান থেকেও মাত্র 450 টাকায় ভর্তি নিব। যাই হোক, তোমরা যারা ভর্তিটা চাচ্ছ তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যে রয়েছে দেখো, 01317132318, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলে আগামীকাল রাত 12টা পর্যন্ত 450 টাকায় ভর্তি হতে পারবা। এরপর ভর্তি হলে তুমি 650 টাকা দিয়ে ভর্তি হতে পারবা, কোনো সমস্যা নেই। ওকে, জাস্ট একটু মার্কেটিং করলাম, তোমাকে জানাই নিলাম। মানে যারা শেষ সময়ে চান্স ইনশোর করতে চায়, এখন পর্যন্ত কোথাও চান্স ইনশোর করতে পারে নাই, তাদেরকে একটা সলিউশন দিয়ে দিলাম। তোমার যদি মনে হয় যে ভাই আমি বাসায় পড়ছি, প্রিপারেশন আছে, তাহলে ওই পড়াশোনাগুলোই ভালো মতো পড়ো। তোমার যদি মনে হয় যে না ভাইয়া আমি বাসায় কন্টিনিউ করতে পারতেছি না, আমার ক্লাসের ফ্লো দরকার বা পড়ার একটা ফ্লো দরকার, আমাকে সুন্দর করে জিনিসগুলো বুঝাই দিবে, তাহলে তুমি ক্লাসগুলোয় ভর্তি হয়ে ক্লাসগুলো করতে পারো। আশা করি এটা তোমার জন্য একটা বেস্ট সলিউশন হতে যাচ্ছে। তো আমরা যে জায়গাটায় ছিলাম, এই পোর্শনটার বাইরে যদি আমরা এখন আসি, আমরা শুরুতেই বলছি যে আবেদন যোগ্যতা তোমাদের 24 এবং 25 অবশ্যই অ্যাপ্লাই করবা। এবং যারা হচ্ছে 20-এর শিক্ষার্থী রয়েছে, এসএসসি 20, তোমার যদি মনে হয় যে ভাই আমার পরীক্ষা দেওয়া উচিত, পরীক্ষা এখানে অংশগ্রহণ করো। সেকেন্ড টাইম পরীক্ষা দিলে তোমার এখানে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে মাত্র 2 মার্কস কাটা নেওয়া হবে। এই 2 মার্কস আলটিমেটলি কোনো ইম্প্যাক্টই ফেলবে না, ঠিক আছে? অনেকে তোমাকে ভয় দেখাতে পারে 2 মার্কস কাটা যাবে, চান্স পাবে না, এরকম কিছু হবে না। 2 মার্কস কোনো ব্যাপার না, ভালো মতো পরীক্ষা দিলেই চান্স ইনশোর করতে পারবে। কেন পারবা সেটা তোমাকে আমি বুঝাই দিচ্ছি। তারপরে দেখো জিপিএ যে যোগ্যতা, যারা এ ইউনিট থেকে পরীক্ষা অংশগ্রহণ করবা, এ থেকে পরীক্ষা দিলে তোমার দেখো এই যে এ থেকে পরীক্ষা দিলে তোমার 7 লাগবে, যেটা তোমার জিএসটি একটু বেশি ছিল, এখানে কিন্তু 7 লাগবে। বি থেকে পরীক্ষা দিলে তোমার 6.50 লাগবে এবং সি থেকে পরীক্ষা দিলে তোমার দেখো 6 লাগবে। তো এটা তোমরা সবাই জানো, জিপিএ কন্ডিশন তোমরা সবাই জানো। এবং যদি মান বন্টন বলি, এখানে কিন্তু 100টা এমসিকিউ আসে এবং জিপিএ থেকে 20 নাম্বার নেওয়া হবে। এই টোটাল 120-এর মধ্যে তুমি যদি 40 মার্কস পাও, তাহলে কিন্তু এখানে পাস করবা। তার মানে 120-এ 40 পাইলে পাস। দেখবা যে 40, 45 বা 50-এর আশেপাশে ইজিলি তুমি পারবা, কারণ জিপিএ থেকেই তোমার যেখানে 20 নাম্বার নেওয়া হচ্ছে, এসএসসি থেকে 10, এইচএসসি থেকে 10। তো তুমি যদি অন অ্যান অ্যাভারেজ 40 থেকে 45 তুলতে পারো, দেখবা যে তুমি চান্স পেয়ে গেছো, টেনশন নেওয়ার কোনো সুযোগ নাই। ওকে, আচ্ছা এবার আসো, এখানে তোমাদের যদি 100টা এমসিকিউ আসবে, তোমাদের পাস মার্ক 40, সময় হচ্ছে তোমাদেরকে 1 ঘন্টা সময় এখানে তোমাদেরকে দেওয়া হবে, যেটা আমি তোমাদেরকে বুঝাই বললাম। আর এইখানে মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে তোমাদের আবেদন ফি কিন্তু 800 টাকা করে বিগত সময়গুলোতে ছিল। এখন পর্যন্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে সার্কুলারটা, তারা পূর্ণাঙ্গ সার্কুলার কিন্তু মানে বারবার বলতেছিল যে এই সম্বন্ধে প্রকাশ করবে, কিন্তু প্রকাশ করে নাই। বাট আমার যেটা মনে হচ্ছে, সার্কুলার প্রকাশ না করলেও পরীক্ষার যে সম্ভাব্য তারিখ, এই যে 25 জুন যেটা লিখে রাখছি এখানে, এটা কিন্তু সম্ভাব্য একটা তারিখ আমি তোমাদেরকে এখানে লিখে রাখছি। এই তারিখে বা 20 থেকে 25 তারিখের মধ্যে পরীক্ষাটা হওয়ার চান্স অনেক বেশি। এজন্য আমাদের হাতে এখন যে সময়টা রয়েছে, মাঝখানে আবার কুরবানি ঈদের একটা ছুটির ব্যাপার স্যাপার রয়েছে, এখন যে সময়টা রয়েছে এই সময়টা আমাদেরকে পড়াশোনাগুলোকে গুছিয়ে নিতে হবে। একবারে সব সাবজেক্টগুলো পড়তে গেলে প্রেশার লাগবে। তুমি তুমি চাইলে এই যে মাসটা রয়েছে, এই মাসে তুমি জীববিজ্ঞান কভার করো, অথবা কেমিস্ট্রি কভার করো, অথবা বায়োলজি কভার করো, এর সাথে ফিজিক্সটা কভার করো। ফিজিক্সটা এদিকে আগায় রাখো, এখানে ম্যাথ পোর্শন রয়েছে, মজা লাগবে পড়াশোনা করতে। বায়োলজিটা একটু মুখস্থ পোর্শন, বাট এটা বুঝে বুঝে পড়লে কিন্তু মুখস্থ করতে পারা লাগবে না। সো এই দুটো সাবজেক্ট আগে রাখো। পরের মাসে তুমি দেখবা যদি পারো, এখানে এই মাসে শুরু করবা, না হলে পরের মাসে এই সাবজেক্ট এটা তুমি দেখবে যে প্রথম 10 দিনের মধ্যে কভার করে পরবর্তী সময়গুলো রিভিশন দিয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা। পরীক্ষা কিন্তু এই তারিখের মধ্যে হওয়ার একটা ভালো পসিবিলিটি রয়েছে। আবেদন করার জন্য এখানে যে ওয়েবসাইটটা এখানে দেওয়া রয়েছে, দেখো তোমাদের এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে। যখন আসলে সার্কুলার প্রকাশিত হবে, তখন তোমরা হচ্ছে এই যে collegeadmission.eis.du.ac.bd এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবা। আর কেন্দ্র কিন্তু ঢাকা, তোমাদের যে পরীক্ষা দেওয়া লাগবে, অন্য কোথাও পরীক্ষা দেওয়ার এখানে সুযোগ নাই। আর নেগেটিভ অর্থাৎ 4টা করে ভুল করলে এখানে কিন্তু 1 মার্কস করে কেটে নেওয়া হবে। মানবন্ধন যদি আবারও তোমাকে একটু বলে দেই, ফিজিক্স থেকে 25টা প্রশ্ন আসবে, কেমিস্ট্রি থেকে 25, ম্যাথ থেকে 25, বায়োলজি থেকে 25। এখন তোমার যে অপশনাল সাবজেক্ট, যেটা এই অপশনাল সাবজেক্টের পরিবর্তে তুমি চাইলে কিন্তু বাংলা অথবা ইংলিশ উত্তর করতে পারবে, কোনো সমস্যা নাই। আর যদি বি ইউনিট নিয়ে কথাবার্তা বলি, বি ইউনিট নিয়ে দেখো বাংলা থেকে 25 নম্বরের এমসিকিউ, ইংলিশ থেকে 25, জিকে থেকে 50। আর সি ইউনিট দেখো, যারা বাংলা থেকে 20, ইংলিশ থেকে 20, হিসাব বিজ্ঞান থেকে 20, ব্যবসা সংগঠন থেকে 20, আর হচ্ছে তোমার মার্কেটিং অথবা ফাইন্যান্স থেকে তোমার 20 নম্বরের প্রশ্ন আসবে। এখানে তোমার দেখো মার্কেটিং অথবা ফাইন্যান্স এই দুটোর যে কোনো একটা তোমাকে কিন্তু উত্তর করতে হবে। তো যাই হোক, আসলে এখনো পূর্ণাঙ্গ সার্কুলার প্রকাশিত হয় নাই। তোমরা আসলে অনেকেই আমাকে জানতে চাচ্ছিলা পুরো ব্যাপারগুলা। আসলে বিগত বছরের সার্কুলার যেটা ছিল, আশা করি এটাই হবে। নতুন সার্কুলার আসলে জাস্ট এতটুকু বলা থাকবে যে এতটুকু সময়ের মধ্যে থেকে এতটুকু সময়ের মধ্যে অ্যাপ্লাই করা লাগবে, পরীক্ষার তারিখ এটা তো সম্ভাব্য, এটা তো তোমাদেরকে সম্ভাব্য তারিখ জানাই দিছি। তো এই ব্যাপারগুলো নিয়ে প্যারা নিও না, জাস্ট প্রিপারেশনটা ভালো মতো কন্টিনিউ করো। সেকেন্ড টাইম নিচ্ছ, সেকেন্ড টাইম প্রিপারেশন কোনো সমস্যা নাই, বাট ওই প্রিপারেশন দিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিও। আর যারা শিওর শর্ট ক্লাসগুলো দেখবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য, আমাদের শিওর শর্ট ক্লাসগুলো তোমাদের জন্য একটা বেস্ট সলিউশন হতে পারে। ওকে, তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ছোট্ট একটা ভিডিও আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।